আজকে আমি আপনাদেরকে শেখাবো 5টি গুরুত্বপূর্ণ টাক্সার। এই 5টি টাক্সার দিয়ে আপনারা খুব সহজে ইংলিশে সেন্টেন্স মেক করতে পারবেন। চলুন তাহলে এই 5টি টাক্সার আমরা শিখে নেই। কোনো কিছু প্রয়োজন অর্থে আমরা ব্যবহার করব নিড টু। এখানে টু এর পরে আমরা ভার্ব ইউজ করব। আমার যাওয়া প্রয়োজন, আই নিড টু গো। আমার লেখা প্রয়োজন, আই নিড টু রাইট। আমার পড়া প্রয়োজন, আই নিড টু রিড। আমার ঘুমানো প্রয়োজন, আই নিড টু স্লিপ। আমার অঙ্ক করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য সাম। এভাবে আমরা টু এর পরে ভার্ব চেঞ্জ করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো ইজিলি। এখন আমরা শিখব কোনো কিছু চাওয়া অর্থে আমরা ব্যবহার করব ওয়ান্ট টু। ওয়ান্ট টু এর পরে আমরা এখানে ব্যবহার করব ভার্ব ওয়ান। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট। আমি দৌড়াতে চাই, আই ওয়ান্ট টু রান। আমি শিখাতে চাই, আই ওয়ান্ট টু টিচ। এভাবে আমরা ভার্ব চেঞ্জ করে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো ইজিলি। এখন আমরা শিখব কোনো কিছু ইচ্ছে করছে অর্থে আমরা ফিল লাইক ইউজ করব। ফিল লাইক এর পরে আমরা অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। আমার পড়তে ইচ্ছে করছে, আই ফিল লাইক রিডিং। আমার দৌড়াতে ইচ্ছে করছে, আই ফিল লাইক রানিং। জাস্ট আমরা এখানে ভার্ব চেঞ্জ করে ফিল লাইক দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো ইজিলি। এখন আমরা শিখবো কোনো কিছু করতে হবে অর্থে আমরা ব্যবহার করবো হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখানে থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে আমরা হ্যাজ টু ব্যবহার করবো, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করব। এখানে টু এর পরে আমরা অলওয়েজ ভার্ব ইউজ করব। আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। আমাকে লিখতেই হবে, আই হ্যাভ টু রাইট। আমাকে পড়তেই হবে, আই হ্যাভ টু রিড। আমাকে ঘুমাতেই হবে, আই হ্যাভ টু স্লিপ। আমাকে অঙ্কটি করতেই হবে, আই হ্যাভ টু ডু দ্য সাম। এভাবে আমরা টু এর পরে ভার্ব চেঞ্জ করে হ্যাভ টু দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো ইজিলি। এখন আমরা শিখবো কোনো কিছু করতে হয় অর্থে আমরা ব্যবহার করব এম টু ইজ টু আর টু। এখানে টু এর পরে আমরা ভার্ব ইউজ করব। আমাকে যেতে হয়, আই এম টু গো। আমাকে দৌড়াতে হয়, আই এম টু রান। আমাকে ঘুমাতে হয়, আই এম টু স্লিপ। আমাকে পড়তে হয়, আই এম টু রিড। এভাবে আমরা এম টু দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো ভার্ব চেঞ্জ করে। আশা করি আপনারা এই 5টি টাক্সার ভালো করে শিখতে পারছেন। যারা ক্লাসটি বুঝতে পারেন না তারা আবার প্রথম থেকে ক্লাসটি দেখে খাতায় নোট করে অবশ্যই ভালো করে শিখবেন, তাহলে আপনারা ইজিলি সেন্টেন্সটা মেক করতে পারবেন এই 5টি টাক্সার দিয়ে। যারা ক্লাসটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।